হে এভরিওয়ান, এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি নার্সিংয়ে অ্যাডমিশন নিয়ে ফেলেছে বা পরবর্তীকালে ভাবছে যে নার্সিংয়ে অ্যাডমিশন নেবে, এবং তাদের জন্য যারা অলরেডি প্রায় নার্সিং কমপ্লিট করে ফেলেছে ইন্টার্নশিপের শেষের দিকে। তো এই ভিডিওটা তাদের সকলের জন্য। সো প্রথমেই বলে দিই, আমি এই ভিডিওটাতে কাউকে ডিমোটিভেট করছি না, কিন্তু আমার মনে হয় তোমাদের সকলেরই জানা উচিত যে 2025-এ এসে দাঁড়িয়ে নার্সিংয়ের কি কারেন্ট সিচুয়েশন চলছে, আদেও কি চাকরি হচ্ছে নাকি কোনো রকম চাকরি হচ্ছে না, সিভি কি আদেও জমা নিচ্ছে, সরকারি চাকরিরই বা কি অবস্থা। তো আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের সকলেরই জানা উচিত, কারণ পরবর্তীকালে নার্সিংয়ের ফিউচার কি হতে চলেছে বা নার্সিং অ্যাজ এ কেরিয়ার যারা চুজ করতে চলেছে তাদের ফিউচারের কথা ভেবে আমি ভিডিওটা বানাচ্ছি। সো এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা শেষ অবধি দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে যে নার্সিং কি সেফ হবে অ্যাজ আ ক্যারিয়ার চুজ করার জন্য। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 2022 সালের পর থেকে কিন্তু এখনো অবধি কোনো রকম সরকারি নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয়নি, বন্ধ রয়েছে। তো তার জন্য কিন্তু সরকারিভাবে নিয়োগ একেবারেই বন্ধ। অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না যে এখন যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে এবং যে নার্সিং ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা ওবিসি কেস নিয়ে কিন্তু প্রচন্ড এখন বিজি, এবং ওবিসি কেস কিন্তু এখন অবধি সলভ হয়নি। কবে সলভ হবে সেটাও কিন্তু এখনো জানা যায়নি। তার জন্যই কিন্তু এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজির যে ফর্ম ফিল আপের ডেট এখন অবধি পাবলিশড হয়নি, কিন্তু এদিকে এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে। যারা নার্সিং অ্যাসপিরেন্টস রয়েছে তারা কিন্তু এখন অবধি বুঝে উঠতে পারছে না যে সামনের মাসে জেনপাস ইউজির এক্সাম হবে, কিন্তু এখন অবধি কোনো অ্যাপ্লিকেশনের ডেট বেরোয়নি। সো আমি জানি তারাও প্যানিক করছে যে কবে ডেট হবে বেরোবে বা কবে নোটিফিকেশন বেরোবে, কবে ইনফরমেশন বুলেটিন বেরোবে। বিভিন্ন রকম ইনফরমেশন এখনো অবধি কিন্তু আপডেটেড হয়নি 2025-এ এসে। এই ওবিসি কেস কিন্তু সলভ না হওয়ার জন্য বিভিন্ন রকম প্রবলেমে পড়ছে এই নার্সিং স্টুডেন্টরা, কারণ কোনো রকম রিক্রুটমেন্ট এখনো অবধি হয়নি সরকার থেকে, এবং যে নার্সিং হসপিটালগুলো রয়েছে প্রাইভেটে সেখানেও কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ যারা অলরেডি 2022 এবং 23-এ পাস আউট, তাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্রাইভেট নার্সিং হোম এবং নার্সিং যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি জয়েন করে রয়েছে। এবং যারা 2024 সালে পাস আউট, তারা কিন্তু যেখানেই সিভি দিতে তারা যাচ্ছে সেখানেই কিন্তু তাদের শুনতে হচ্ছে যে কোনো রকম ভ্যাকেন্সি নেই, এবং সিভিও জমা নেওয়া হচ্ছে না অনেক জায়গায়। এবং যেহেতু অলরেডি কোনো ভ্যাকেন্সি নেই, সেজন্য কিন্তু বিভিন্ন রকম নার্সিং স্টুডেন্টকে এটাও শুনতে হচ্ছে যে তোমরা চাইলে ফ্রিতে করতে পারো। এছাড়া যেহেতু আমরা এখনো অবধি রেজাল্ট হাতে পাইনি অফিসিয়ালি থার্ড ইয়ারের, এবং রেজিস্ট্রেশনও পাইনি, তো সেজন্য কিন্তু কোনো রকম নার্সিং হোম বা হসপিটালে কিন্তু এটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া নেওয়া হবে না, অথচ ভ্যাকেন্সি নেই। বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে। এছাড়াও কিছু কিছু হসপিটাল এমনও রয়েছে যেখানে হয়তো আমরা সিভি সাবমিট করেছি, ইন্টারভিউও দিয়েছি, ইন্টারভিউতে পাসও করেছি, কিন্তু একটা কারণের জন্য আমরা জয়েন করতে পারিনি, সেটা হচ্ছে স্যালারি এতটাই কম বলছে ওরা যে সেই স্যালারিতে কিন্তু জয়েন করা কোনোভাবেই সম্ভব নয়। এত কম স্যালারি শুনে কিন্তু আমরা সকলেই পিছিয়ে যাচ্ছি, কারণ এরকম স্যালারি, এরকম ডিউটি আওয়ার্স কিন্তু আমরা মোটেই এক্সপেক্ট করিনি যে এরকম কিছু আমাদের ফেস করতে হবে। 2022 সালের আগে কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন নার্সিং স্টুডেন্টরা হয়নি, কারণ প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা করে বা দুটো করে সরকারি রিক্রুটমেন্ট হতো, এবং বেশিরভাগ নার্সিং স্টুডেন্টরা কিন্তু পাশ করার 6 মাস পর রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু সরকারি রিক্রুটমেন্ট যে পোস্টগুলো রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারতো, এবং সেই অনুযায়ী প্যানেল লিস্ট বেরোতো এবং তারা সরকারি চাকরি পেয়ে যেত। কিন্তু 2022 সালের পর থেকে যেহেতু এখনো অবধি কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি, তাহলে তোমরা বুঝতেই পারছো 2022 সালের যে ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে সবাই নিশ্চয়ই পায়নি, অনেকেই বাদ গেছে। এবং 2023 সাল, 24 সাল এবং আশা করি 2025 সালেও যারা পাস আউট হবে তাদেরও কিন্তু একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু একসাথে অ্যাপ্লাই করবে পরবর্তীকালে যদি কোনো রিক্রুটমেন্ট হয়। তবে যদি ভ্যাকেন্সি প্রচুর সংখ্যক বেরোয় তবেই কিন্তু অনেক স্টুডেন্ট একবারে প্যানেল লিস্ট অনুযায়ী চাকরি পাবে। যদি অনেক কম ভ্যাকেন্সি বেরোয় তাহলে কিন্তু আমরা অনেকেই আছি যারা ভালো রেজাল্ট করেও হয়তো চান্স পাবো না। সো ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত নার্সিং স্টুডেন্টরা, কারণ আমরা সকলেই চাইছি যে 2025 সালে একটা রিক্রুটমেন্ট হোক এবং অনেক স্টুডেন্ট যাতে একবারে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারে এবং যাতে সবার চাকরি হয়ে যায়, আমরা সকলেই চাইছি। সো জানি না কি হবে পরবর্তীকালে, যারা পরবর্তীকালে 2025 সালে পাস আউট হবে তাদের জন্যও কিন্তু খুব একটা দুশ্চিন্তার বিষয় যে পরবর্তীকালে কিন্তু চাকরির অবস্থা খুবই খারাপ নার্সিং এর ক্ষেত্রেও, যদি 25 সালে রিক্রুটমেন্ট না বেরোয় তাহলে। সো এবার হয়তো সবাই ভাবছো যে এরকম সিচুয়েশনই যদি থাকে তাহলে তো নার্সিং চুজ করাই উচিত নয়।
আমি জানি না যে এরকম সিচুয়েশন কতদিন অবধি চলবে। আশা করি 2025 সালে একটা বড় রিক্রুটমেন্ট হবে এবং অনেক ভ্যাকেন্সি বেরোবে, কারণ 2026 সালে আমরা সবাই জানি ইলেকশন রয়েছে। সো একটা আশা করা যাচ্ছে যে 2025 সালে কিন্তু একটা বড়সড় ভ্যাকেন্সি বেরোবে এবং রিক্রুটমেন্ট বেরোনোর চান্স আছে। সো যদি রিক্রুটমেন্ট বেরোয় তাহলে কিন্তু একটা অনেক বড় চান্স রয়েছে যে একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস যারা অলরেডি পাস আউট 2022 সালের পর থেকে, তারা কিন্তু চাকরি পেয়ে যেতে পারে সরকারিভাবে গ্রেড 2 স্টাফ নার্স পোস্টের জন্য। এবং যদি একবার চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এই সিচুয়েশনটা এড়ানো যেতে পারে বা এই সিচুয়েশনটা কিন্তু কভার আপ হয়ে যেতে পারে। যদি অনেকজন স্টুডেন্ট একবারে চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতেও বিভিন্ন রকম ভ্যাকেন্সি বেরোবে এবং পরবর্তীকালে কিন্তু এই রিক্রুটমেন্ট যদি চলতে থাকে তাহলে কিন্তু নার্সিংয়ের সিচুয়েশন এতটাও খারাপ হবে না। 2022 সালের আগে অবধি কিন্তু নার্সিং পাশ করার পর এবং রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু প্রত্যেক বছর একটা করে রিক্রুটমেন্ট হতো এবং একটা ভালো নাম্বার অফ ভ্যাকেন্সি বেরোতো এবং সেই ভ্যাকেন্সির অনুযায়ী কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট চাকরি পেয়ে যেত। সো এরকমভাবে যদি প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বেরোতে থাকে এবং এবছরও যদি একটা লার্জ নাম্বার অফ রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। সো চিন্তার কোনো বিষয় থাকবে না আপাতত। সো আশা করি এবছর একটা রিক্রুটমেন্ট বেরোবে, যা খবর আমরা শুনতে পাচ্ছি এবং একটা ধারণা সবার রয়েছে। রিসেন্টলি কিন্তু সেটার জন্য রিক্রুটমেন্টের জন্য কিন্তু আন্দোলনও করা হয়েছে। সো আশা করি যে এবছর একটা বড়সড় রিক্রুটমেন্ট হবে এবং যদি রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যার কোনো কারণ নেই, কারণ যারা অলরেডি নার্সিং চুজ করে ফেলেছে বা নার্সিং চুজ করতে চাইছে তারা কিন্তু নিশ্চিন্তে থেকো। তোমরা যদি নার্সিং কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক তোমরা অবশ্যই জব পাবে। কিন্তু যদি এবছর রিক্রুটমেন্ট না হয় তাহলে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে চলেছে এই পরবর্তী যে নার্সিং অ্যাসপিরেন্টসরা রয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কারেন্ট সিচুয়েশনটা কি নার্সিং এর 2025-এ এসে দাঁড়িয়ে। সো পরবর্তী যা যা আপডেট যা যা হতে চলেছে এবং যদি কোনো রিক্রুটমেন্ট বেরোয় বা কি আপডেট হচ্ছে জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি অবশ্যই তোমাদের জানাবো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।